মৃত ব্যক্তির দাফনের পর কোন দোয়া পড়তে হবে এবং সেটা একাই নাকি সম্মিলিত ভাবে? সুপ্রিয় ভাই এবং বোন, সুনানে আবু দাউদে হাদিস রয়েছে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ইদা ফারাগা মিন দাফনিহি ফাওয়াকাফা আলাইহি ফাকাল ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসাল্লাহু বিতাসবিত ফাইন্নাহু আন ইউসআল। সুনান আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাফন কমপ্লিট করতেন, কথা এখানে খুব মনোযোগ দিয়ে শুনবেন, দাফন যখন কমপ্লিট করতেন তখন কবরের পার্শ্বে দাঁড়াতেন, তারপর উপস্থিত জনগণকে বলতেন, যারা মাটি দিতে গেছে তাদেরকে বলতেন, তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য দোয়া করো, তার কারণ সে এখন জিজ্ঞাসিত হবে। এজন্য এখানে দুটো দিক, একটা হচ্ছে যে মাটি দিয়ে দিয়েই কিছু লোক এরকম চলেই যাচ্ছেন, এটাও ঠিক না। আর দ্বিতীয়ত একজন হাত উঠাচ্ছেন আর বাকিগুলো তখন একই সুরে একই জনের নেতৃত্বে তখন আমিন আমিন বলছেন। এভাবে এ পদ্ধতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা কোন সাহাবী থেকে প্রমাণিত নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে দোয়া করতে হবে। দাফন মাটি দিতে যারা যাচ্ছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, জানাজার নামাজ পড়ে কেউ চলে আসতে পারে, এর তো প্রমাণ আছে। জানাজার নামাজ পড়ে কেউ চলে আসতে পারে, এর প্রমাণ আছে, সেই এক রাত পাবে। কিন্তু দ্বিতীয় রাত হচ্ছে হাত্তা তুদ্ধান, দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের সমাজে প্রচলিত আছে কবর 1 বালিশ পর্যন্ত উঁচা হয়ে গেছে, লোকজন আরো বেশি আছে, তারপরে আবার চাপাচ্ছে নামাচ্ছে। অনেক যাতে বাইরে ডালি দিচ্ছে আর ডালিতে মুষ্টি মুষ্টি রাখছে আর তারপরে নিয়ে এসে ঢাকছে, ওটা সঠিক না, কুসংস্কার মাত্র। সুপ্রিয় ভাই এবং বোন, দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাটি যখন 1 বালিশ পর্যন্ত দেওয়া হয়ে যাবে তখন বন্ধ করে দিতে হবে। যারা দাফন করার জন্য মাটি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, হাতে মাটি না লেগে ও ধুলা না লাগিয়ে ও পূর্ণ নেকি পাবো। যিনি 3 মুষ্টি 3 খাবল মাটি দিয়েছেন, 3 অঞ্জলি মাটি দিয়ে যে নেকি পাবেন, আমি দাঁড়িয়ে আছি মাটি দেওয়ার জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সুপ্রিয় ভাই এবং বোন, আমিও ততটাই নেকি পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় কেরাতের জন্য হাত্তা তুদফান, দাফন হওয়া পর্যন্ত ইন্তজার করবে, অপেক্ষা করবে। তো সুন্নতি পদ্ধতি হলো দুয়ার। ইমাম সাহেব দাফন যখন কমপ্লিট হবে তখন সবাইকে বলবেন আপনারা দোয়া করুন। যে হাদিসটা বললাম এর তাৎপর্য হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। সৌদি আরবিয়ান, যারা সৌদি আরবিয়ান তারা এই কথাটাই বলেন। আমাদের দেশের কিছু কিছু ব্যক্তি এই বিষয়টাকে না বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এই কথাটা তো নেই। ওখানে আল্লাহ রাসূল বলছেন যে ক্ষমা প্রার্থনা করো, তার জন্য দোয়া করো, তার দৃঢ়তা থাকার জন্য দোয়া করো। সুপ্রিয় ভাই এবং বোন, আরবি ফতোয়া দিতে গেলে আরবিটা বুঝতে হয়। যদি বলা হয় হাল্লিলু, তাহলে এর অর্থ কি? তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সাব্বিহু, তোমরা সুবহানাল্লাহ বলো। জি, কাব্বিরু, তোমরা আল্লাহু আকবার বলো। ইস্তাগফিরু, তোমরা ক্ষমা প্রার্থনা করো। লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য, অর্থাৎ মাইয়াত, সে পুরুষ হোক অথবা মহিলা, উভয়ের জন্যই। তো আরবিতে যদি আপনি বলেন তাহলে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু পড়তে হবে। অবশ্য এখানে বাক্যে ব্যাপকতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ডাইরেক্ট আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলে দিতেন তাহলে এটাই আমাকে বলতে হতো। যেমন মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা আফতাহ লিয়া বাবা রাহমাতিক, এটা বলে দেন তো এটাই আমাকে বলতে হবে। যদি রহমত কামনার, আল্লাহুম্মা আফতাহ লিয়া আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রাসূল যদি বলতেন যে আল্লাহর কাছে প্রার্থনা করবে তার রহমতের দরজাসমূহ যাতে খুলে যায়, তাহলে তখন আমি আমার মাতৃভাষাতেও বলতে পারতাম। এখানে যেহেতু আল্লাহ রাসূল বলেন তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, আরবিয়ানরা আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলছেন। আপনিও যদি বলবো মনে করেন তো আপনিও আরবিতেই বলতে পারেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। আপনি যদি মনে করেন যে না আমি আমার মাতৃভাষাতে বলবো, আপনিও আপনার মাতৃভাষাতে বলতে পারেন। দাফন কমপ্লিট হয়ে যাবে। যে ইমাম সাহেব যখন ঘোষণা দেবেন, ইমাম সাহেব বলবেন দাফন কমপ্লিটের পরে আপনারা এবার দোয়া করুন, তখন প্রত্যেকেই দোয়া করবেন। আরবি জানা থাকলে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলতে পারেন, একাধিকবার বলবেন। আর না হলে আপনি নিজেই সাধারণভাবে আপনার মাতৃভাষাতে, হে আল্লাহ আমার এই ভাইকে, আমার এই বোনকে, আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, জি এদেরকে আল্লাহ, একে আল্লাহ ক্ষমা করে দিন, এর কবরকে প্রশস্ত করে দিন, এর কবরে তাকে দৃঢ়তা দান করুন। এইভাবে আপনি তার জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে সুন্নতি পদ্ধতি।